লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার ইচ্ছে তুমি পারবে, আমি জানি ঝিলমিল। ভাগ্যিস তোমার বাড়ি গিয়ে কাগজপত্রগুলো দেখলাম, তাই তোমার জন্মদিনটাও জানতে পেরে গেলাম। কি হলো? ছটা বেজে গেছে ঝিলমিল, মর্নিং কলেজ 6:30টার মধ্যে পৌঁছতে হবে। চল। আমি পারবো তো? না না, আমার দ্বারা হবে না। আমি পারবো না। আমি পারবো না। জীবন সব মেয়েকে সুযোগ দেয় না। আজ তোমার জীবনে একটা নতুন ভোর, নতুন সূচনা। দুহাত খুলে অ্যাকসেপ্ট করো ঝিলমিল। তোমার মনের মধ্যে যা অস্বস্তি, অনিচ্ছে চলছে, সেগুলোকে প্রশ্রয় দিও না। আবির বাবু, আমার খুব ভয় করছে। আমি যে ঝিলমিলকে চিনি, সেই ঝিলমিল এতটা ভীতু নয়। ধরো। এসো। দাঁড়াও 1 মিনিট। না, এটা কি? মা বলে শুভ হয়। নাও।
না বীরবাবু, সেশন শুরু হয়ে গেছে, এইভাবে তো অ্যাডমিশন হবে না। যাক বাবা, আসছে বছর আবার হবে, তখন আসবো। চলো চুপ চুপ, বসো বসো, চুপ ছাড়ুন না। বলছি স্যার, সেশন তো সবে শুরু হয়েছে, কোনো রাস্তা কি নেই? হতে পারে, ওকে একটা অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করতে হবে এবং সেটা কালকের মধ্যেই। এছাড়া আমি ওর অ্যাডমিশন নিতে পারবো না। পরীক্ষা? আমার মাথা ঘুরছে, হাঁটু কাঁপছে। পরীক্ষা? না না না, পরীক্ষা দেবো না আবির বাবু, পরীক্ষা দেবো না, পরীক্ষা দেবো না। তুমি চুপ করে বসবে। ছাত্রীর তো দেখছি তেমন কোনো ইচ্ছেই নেই। কে হয় আপনার? কে হয় মানে? আমার স্বামী, প্রতিদিন বাঙালিয়ানার মালিক। ও, মানে তোমার ভাবগতিক দেখে আমি বুঝতে পারিনি তো। কেন? না, এমন করছো যেন বাবা মেয়েকে নিয়ে এসেছে ভর্তি করাতে, আর কথায় কথায় ধমক দিচ্ছ। কেন? ধমক দিতে হলে কি শুধু বাবা হতে হবে? স্বামী স্ত্রীকে শাসন করতে পারেন না? ঝিলমিল, শান্ত হও। কেন? আমি তো ঠিক কথাই বলছি, আপনি আমাকে আটকাচ্ছেন কেন? কি হলো? আপনি আপনি হাসছেন কেন? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, স্ত্রীর থেকে কি স্বামী বয়সে বড় হতে পারে না? আচ্ছা, আপনি আমাকে দাঁড়ান না, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার যখন বিয়ে হয়েছিল আপনার স্ত্রী কি চিরকাল বুড়ি ছিলেন? কি কি বলছোটা কি তুমি? আরে না না না, ঠিকই বলেছে তো, লজিক আছে কথার পেছনে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার স্ত্রী আমার থেকে বয়সে অনেকটা ছোট ছিলেন। তবে কি? তবে কি? তবে ওই আর কি, সামান্য একটু শান্তশিষ্ট ছিলেন। সব দোষ আপনার। দেখেছেন উনি কিরকম করে হাসছেন? আমি কি করলাম? সব ব্যাপারে আপনার একেবারে বুড়ো বুড়ো ভাব। এবার দেখবেন সারা দুনিয়ার লোক বরকে বাবা ভেবে বসবে। বাজে না বকে উনি কি বললেন শুনলে? কাল অ্যাডমিশন টেস্ট, ভর্তি হতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে। আবির বাবু, আপনি আমার একটা... আবির বাবু, এই ছাত্রীকেই আমার চাই। হ্যাঁ, আপনি ওকে রেডি করুন। হ্যাঁ স্যার, ও আসবে পরীক্ষা দিতে। না ভর্তি ওকে হতেই হবে। না, এসো। দেখেছেন বর বউ হাত ধরলো। দেখুন দেখুন আবার কেমন হাসছে আমাদের উপর। এসো তো, এসো। আসছি। এসো। বাড়িতে সবাই বাবা বাবা বলে আপনার এই অবস্থা করেছে। শোনো, এসব বাজে কথা বলে না, আসল জায়গাটা এড়িয়ে গেলে চলবে না। পরীক্ষা দেওয়ার কথা হয়েছিল নাকি? কলেজে শুধু ভর্তি হওয়ার কথা হয়েছিল বলে আমি রাজি হয়েছিলাম, ব্যাস। আমি কি কলেজের নিয়ম সব জেনে বসে আছি নাকি? কেন জানেন না কেন? আপনি তো বট গাছ, চারিদিক থেকে শুধু ঝুড়ি নামা বাকি। বুড়োটে ভাব দেখাতে পারলে আপনি একেবারে বেঁচে যান। সব মজা দেখাচ্ছি, দাঁড়াও। চলো আগে বই কিনতে হবে। আরে 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 কি হচ্ছে নাকি? ঝিলমিল, ঝিলমিল কি কি করছো নাকি বলো তো? ঝিলমিল, ঝিলমিল কি হচ্ছে এটা? স্বামীর পার্স থেকে টাকা নেওয়া হচ্ছে, একটা জিনিস কিনতে যেতে হবে, বুঝলেন? আমার টাকার ব্যাগটা না আমি বাড়িতে ফেলে এসেছি, তাই আপনার থেকে টাকা নিচ্ছি, বাড়িতে গিয়ে ফেরত দিয়ে দেবো। নিন। যা ইচ্ছে হয় করো, এখানে এসেই দাঁড়াবে, আমি বই কিনে নিয়ে আসছি। হ্যাঁ বলুন ম্যাম, কিছু নেবে? হ্যাঁ, বলছি ভালো টি শার্ট হবে? কেন হবে না, এত বড় দোকান আর সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে আমার দোকানে। সাইজে হবে তো? যা তাল গাছের মতন লম্বা মানুষটা, সাইজে হবে দাদা? সব রকম সাইজের পেয়ে যাবেন, নিন দেখুন। বলছি দাদা, ওই রণবীর কাপুর যেরকম টি শার্ট পরে না, ওরকম কিছু টি শার্ট দেখান। হ্যাঁ, সেটাও হবে, তবে আমাকে বলুন যে তাল গাছের মতো বললেন তো, চেহারাটা কেমন? মানে আমার মতো? না না, মানে মানে উনি তো রাজপুত্রের মতন দেখতে, আপনি দেখান না, আমি ঠিক বেছে নেব। দেখুন 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 দেখুন। কি কেমন কালেকশন? খুব ভালো, কিন্তু এটা তো নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি। এই রংটা একটু খুলে দেখান তো। নিশ্চয়ই নিশ্চয়ই।
গোয়ালিয়র কাপড় আছে, খুব সুন্দর। এটা ভীষণ সুন্দর, এটা আপনি দিয়ে দিন। আচ্ছা, একটাই? না বাবা, একটা নিলে যদি আবার শত্রুতা হয়ে যায়, দরকার নেই। দাদা বলছি, আপনাদের কাছে জিন্সের প্যান্ট আছে তো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। একটু দেখান না একটু। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। দেখুন, সুন্দর সুন্দর কোয়ালিটি জিন্স রয়েছে, দেখুন। আমার মনে হচ্ছে ওই টি শার্টটার সাথে এই জিন্সটা খুব ভালো মানাবে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে দিন আপনি, এটা আর ওটা। দাদা আমার কত হলো? ম্যাম 2000। ওকে ম্যাম, এক মিনিট, আমি একটু বিল করে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ। ঠিক আছে। কিনে যখন একবার আমি ফেলেছি, তখন বিটকেল চন্দ্রকে রণবীর কাপুর আমি বানিয়েই ছাড়বো। পুরো বইয়ের দোকান কিনে আনবে মনে হচ্ছে। আহ, রোদের তাপটা। বিটকেল চন্দ্র কোথায় আপনি? আর কতক্ষণ? গরম বাড়ছে তো নাকি? এই তো দেখি। আরে বাবা, একটা পরীক্ষার জন্য তো একটা বই যথেষ্ট, আপনি এতগুলো কিনতে গেলেন কেন? বাজে কথা বলো না। কি কি কিনেছো দেখি, কি আছে ওই প্যাকেটটা? না, আমি দেখতে চেয়েছি আপনি কি কিনেছেন, আমি দেখাবো না। দেখো না, লুকোনোর কি আছে, দেখো। না, দেখবো না আর দেখাবো না। কি কথা বলছো বলো তো? দেখাবো না মানে দেখাবো না, ব্যাস। বাড়ি চলুন, উফ, রোদের তাপ বাড়ছে। এসো 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 এসো, বসো। মা, মা, এই দেখো ঝিলমিলের বই। আরে বাস, বই কিনে নিয়ে ফিরেছিস? ঝিলমিল বই? যতই পিছলে যাবার চেষ্টা করো, আর কোনো নিস্তার নেই। এই যে পুচকে শাশুড়ি মা ভর্তি হলে কোন কলেজ গো? আর ভর্তি, উনি করতে গেছিলেন এক, করে এসেছেন আর এক। মানে কেন, কি কেস বাবা? নতুন কোনো ঝামেলা পেয়ে গেছে? ঝামেলা মানে কি? বিরাট ঝামেলা। কোনো ঝামেলায় না, তুমি ফটো করো না তো, আমাকে কথা বলতে দাও। শোনো, সবাই ভালো করে শুনে নাও, ঝিলমিল আজ থেকে বাড়ির কোনো কাজ করে সময় নষ্ট করবে না। যাও। এক মিনিট, বাড়ির কাজ করা মানে কি সময় নষ্ট করা? তোমার এখন যে টাইম লাইন, বিরাট সময় নষ্ট। কলেজে ভর্তি নিয়েছে কি নেয়নি একটু খোলসা করে বলতো। আরে বলবো কি করে, তোমার বৌমা তো ফটো করেই যাচ্ছে, নেবে কলেজে ভর্তি, কিন্তু তার আগে ওকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না, অগ্নি পরীক্ষা। অ্যাডমিশন টেস্ট। খুব গম্ভীর ব্যাপার। কিরে পিউ, তুই আবার এসব কথা বলে মণিমাকে কেন ভয় পাইয়ে দিচ্ছিস রে? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট চিল। মণিমা, তুমি পারবে। ঝিলমিল পারতে তোমাকে হবেই, আর তার জন্য তোমাদের সকলের হেল্প চাই। আজ সারা রাত জেগে ঝিলমিল পড়বে। আরে না হলে তুমি কালকে পরীক্ষায় পাশ করবে কি করে? আবির বাবু, মায়ের ওষুধ আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই ঠাকুর, হে রাধা মাধব, হে রাধা মাধব। পুজো আমি সামলে দেবো, নো টেনশন। আর যদি কোনো অসুবিধা থাকেও কেউ না কেউ সামলে নেবে। খুব খবরদারি হচ্ছে না? দাঁড়ান, রকেট আমি সঙ্গে করে কিনেই এনেছি। ঠিক আছে, আমি রাজি, কিন্তু মণিমা আবার কিন্তু কিসের? তোমাদের বাবাকে আমার একটা আবদার রাখতে হবে। কি আবদার গো মণিমা? সবার সামনে বলা যাবে তো? পাবলো, না মানে সৃজা তো আমাকে এমন অনেক আবদারি করে যেগুলো লোক সমাজে বললে তো। আচ্ছা চুপ, তুমি বলো। ঝিলমিল, সর্বসমক্ষে আবদার পেশ করা হোক। মহামান্য আবির রায় শুনছেন? ওনার মধ্যে থেকে এবার এই বাবা বাবা ভাবটা একটু কমাতে হবে। মানে? জানো মা, ওই কলেজের হেডমাস্টার, স্কুলের হেডমাস্টার, উনি প্রিন্সিপাল। হ্যাঁ ওই হলো, উনি আমাদের নিয়ে হাসাহাসি করছিলেন, ভাবছিলেন বিটকেল চন্দ্র নাকি আমার বাবা। ঝিলমিল, ঝিলমিল, কি? বড্ড সময় নষ্ট হচ্ছে কিন্তু। কোনো সময় নষ্ট করা হচ্ছে না।
আমার শর্ত হচ্ছে বাবা থেকে খোকা হওয়ার এই প্রথম ধাপটা আজকে আপনাকে নিতে হবে, ব্যাস। ছোট ছেলে ধরো দেখি। সরি সরি, নিন এটা গিয়ে পরে আসুন। এটা তো টি শার্ট। হ্যাঁ কারেক্ট আছে একদম। ইয়ো এইসব কি এইসব পোশাক আমি পরি না। এক মিনিট মানে আমি আপনার জন্য নিজের হাতে গিয়ে কিনে আনলাম, তারপরেও পরবেন না? একটু বোঝো, আমি এইসব পোশাকে অভ্যস্ত নই। ঠিক আছে, অভ্যস্ত হতে হবে না, আমি পরে নেবো। দারুণ চয়েস মণিমা, দারুণ চয়েস। তালপাতা সেপাই বাবার টি শার্ট তোমার শরীরে ফ্রক হয়ে যাবে, প্যান্টও লাগবে না। আরে বাবা, তাকিয়ে আছো কেন তুমি? ঠিক আছে, পরবেন না তো? আরে ঝিলমিল ঝিলমিল, আমার কথাটা শোনো। দেখো আপনি পরবেন না তো? আমার কথাটা শোনো, পয়লা বৈশাখের সময় যে ধুতি পাঞ্জাবিটা দিয়েছিল ওটা পরেছিলাম তো, কিন্তু এটা না ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি আপনার জন্য 3 বছর বিয়ে করতে পারি, কিন্তু আপনি আমার জন্য একটা টি শার্ট পরতে পারবেন না। ঠিক, কারেক্ট, একেবারে পয়েন্টে পয়েন্টে বলেছে, একেবারে টান টান লজিক। কি রে পিও? মণিমার কথা সবসময় ঠিক। মা তুমিও সারাক্ষণ শুধু পিউকেটা দলে টানছো। হ্যাঁ, সেই ভালোবেসে একটা জিনিস কিনে আনলাম, উনি পরবেন না। ঠিক আছে, পড়তে হবে না আপনাকে। ঝিলমিল ঝিলমিল ঝিলমিল, আমার কথাটা শোনো। ঝিলমিল ঝিলমিল, দিলি তো মেয়েটার মনটা খারাপ করে। মা 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 কি? আমার কথাটা শোনো মা। সরে যা। মা আরে পাবলো, সৃজা, আরে তোমরা বসে আছো কেন? যাও না, তোমাদের মণিমাকে একটু বোঝাও না। তুমি তো এমন ভাবে বলছো বাবা যেন তুমি ধুতি পাঞ্জাবি পরেই জন্মেছিলে। রিয়েলি বাবা, দিস ইজ নট ডান। পাবলো, সৃজা, রানী, তুমি অন্তত কাদের পাল্লায় পড়লাম? এটা আমাকে পড়তে হবে? কথা নেই, বললাম তো কথা নেই। পালাতে পারবে না, তাকাও আমার দিকে। বইপত্র নিয়ে এসেছি। পড়বো না আমি, আর তাকাবো না মানে তাকাবো না, ব্যাস। আবার মুখের উপর গলা তুলে কথা বলে? এইটুকুনি ছোট্ট একটা মেয়ে, মুখে মুখে কথা কিসের? এই আপনি সারাক্ষণ কি এইটুকুনি আমি বাচ্চা নাকি? হ্যাঁ, এভাবে জড়ালে হারিয়েছি ওই দু চোখে। এই ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলো। কে রে? কে রে? এই কি দেওয়া হচ্ছে? সিটি মারা হচ্ছে, এটা সিনেমা হল। প্রায় হিরো হিরোইন, প্যাশনেট, কোজি। পাবলো, ও কিন্তু আমি সিটিটা মানিনি বাবা। তাহলে মানে বাইরে আর কে আছে? ও তুমি? ও দল বেঁধে দুষ্টুমি হচ্ছে না? সরি, কিন্তু আমিও সিটিটা মারিনি। তাহলে কার এত বড় সাহস? মা? ছায়া রায়। রুকেগা নাই। ছায়া রায় ম্যাডাম, এটা কি ধরনের ছেলে মানুষ হচ্ছে? এমন সুন্দর একটা মনোরম দৃশ্য দেখলাম, সিটি না মেরে থাকতে পারলাম না। আবিরা কিন্তু বদলে যাচ্ছে, দেখো মণিমার কথা রাখতেই হলো। আমিও ফিলিং বাবা, টি শার্ট পরে ফ্রি ফিল করছো তো? ভালো, আগেরটাও ভালো, এটাও ভালো। না তবুও বলো,
কোনটায় হাওয়া বেশি খেলছে বলো না ব্রো। ব্রো পড়াশোনা হবে এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি? এই দেখো পড়াশোনার নাম শুনেই কি একদম আমার মতো, সাথে আমি মণিমার ফ্যান, একটা ভাইবস তো ম্যাচ করে নাকি? এই না জল খাও জল খাও জল খাও। প্রাণনাথ, প্রাণনাথ, আমায় এত বড় শাস্তি দেবেন না আপনি? ইয়ার কি হচ্ছে না? আমি এত বড় মুখ করে বলে এলাম যে অ্যাডমিশন টেস্ট পাস করার পর তুমি কলেজে ভর্তি হবে, আমার কথার কোনো দাম নেই? আরে বাবা, পড়াশোনার নাম শুনলে আমার পেট গুড়গুড় করে, আপনি কেন বুঝছেন না? উল্টো বুদ্ধি খাটিয়ে সবাইকে জব্দ করো তুমি। তোমাকে পড়তে বসাতে হলে সেই রকমই কিছু একটা করতে হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? পেয়েছি। এক মিনিট, না একদম না, একদম না। আপনি কোথাও যাবেন না, একদম না। বলা যাবে না। তাহলে যাওয়াও যাবে না। বাবা, শেষবার আমাকে না বলে আপনি সোজা আমার বাড়িতে পৌঁছে গেছিলেন, বাবার থেকে সমস্ত কাগজপত্র নিয়ে আমাকে একেবারে কলেজে ভর্তি করতে চলে গেলেন। রাইট, সেক্ষেত্রে না বলে হনন করে বেরিয়ে যাওয়াটা খুব ডেঞ্জারাস। একদম কোথাও যাবে না। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ঘরের বাইরে এক পাও রাখবে না। না। আবির্বাবু, আমার কথাটা শুনুন। আবির্বাবু। কোথায় গেলেন?